ভালো। অফিসার, ওনার এগেইনস্টে আমরা কোনো কমপ্লেন লঞ্চ করতে চাই না এখন। হ্যাঁ অফিসার, আজকে আর কাউকে কল করে ডাকার দরকার নেই। আজকে আমরা কোনো স্টেপ নিতে চাই না। পরে যদি প্রয়োজন হয় আপনাকে নিশ্চয়ই জানাবো। বেশ, আপনারা না চাইলে তো আমি আর কিছু করতে পারি না। আর তাছাড়া এমনিতেও আমি আজকে ডিউটিতে নেই। থ্যাংক ইউ অফিসার। চিন্তা করো না রিধিমা, এত তাড়াতাড়ি আমি তোমাকে জেলের ঘানি টানাবো না। তুমি আমাদের যা কষ্ট দিয়েছো তার সিকি ভাগও তোমাকে এখন আমরা দিই। কম টর্চার তো তুমি আমাদের উপর করোনি। দিনের পর দিন আমাদের চোখের জল ফেলিয়েছো, আমাদেরকে অযথা হার্ট করেছো, আমাদের ফ্যামিলি রেপুটেশন মাটিতে মিশিয়ে দিয়েছো। এটা জাস্ট ট্রেলার ছিল রিধিমা সেন, পিকচার এখনো বাকি আছে। এরপর কোন রকম ভুল করার আগে 100 বার ভেবে নেবে, কারণ তোমার ডান হাত জানতেও পারবে না যে তোমার বাঁ হাত দিয়ে কোন ভয়ানক ভুলটা হয়ে গেল। মাইন্ডেড। সত্যি এইরকম পরিবার আজকাল খুব কম দেখা যায়। একজন বিপদে পড়লে বাদবাকি সবাই পাশে এসে দাঁড়ায়। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি সব সময় আপনাদের পাশে আছি। রিধিমা আপনাদের এগেনস্টে কোনো রকম প্ল্যানিং প্লটিং করলে আর কোনো পার্ট পাবে না। আচ্ছা, এবার তাহলে আমি আসি, আমাকে যেতে হবে। থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ সো মাচ। ইটস মাই প্লেজার। আসলাম। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমাকেও বেরোতে হবে, আমাদের স্টুডেন্টসদের একটা প্রোগ্রাম আছে, তো আমি আসছি। যা। আরে আপনি এখানে? হ্যাঁ, আসলে আমি ক্যাব বুক করছিলাম। বাড়িতে সব ড্রাইভারদের তো আজকে ছুটি দেওয়া হয়েছে। দেখুন না, সব ক্যাব ক্যান্সেল করে দিচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি, আপনি আসুন। না না, ঠিক আছে, আমি চলে যেতে পারবো, ক্যাব এসেই যাবে, কোনো চাপ নেই। আপনি এত হেজিটেট করছেন কেন? আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে সেফলি অ্যান্ড টাইমলি পৌঁছে দেবো। না আসলে একবার আমাকে ভরসা করে দেখতেই পারেন। আসুন। ও মাই গড, আমি তো ভাবতেই পারছি না রিধিমা এটা করতে পারে। এনিওয়ে অনি, আমি না খুব খুশি হয়েছি, জানিস তো, তুই আরোহীর মতো একটা লাইফ পার্টনার পেয়েছিস। এত ডেয়ারিং, এত ব্রেভ, এত কেয়ারিং, এত লাভিং। আপনার সাথে আলাপ হয়ে আমার খুব ভালো লেগেছে। আমার এক সেকেন্ড, আমি অ্যাকচুয়ালি জানতাম না যে আপনি অনির ওয়াইফ। এটা আমি রিধিমার জন্য এনেছিলাম। ভাগ্যিস প্রথমেই দিয়ে দিইনি। এটা আপনি ডিজার্ভ করেন। প্লিজ প্লিজ। ওমা, এটা তো দেখে মনে হচ্ছে ভীষণ দামি। না না, এত দামি জিনিস আমি নিতে পারবো না। কিন্তু এটা অনির ফ্রেন্ডশিপের চেয়ে কিন্তু অনেক কম দামি। আপনি যেটা রিধিমার জন্য এনেছেন, রিধিমার গিফট। না না, আপনি ভুল করছেন। আমি রিধিমার জন্য আনিনি এটা, আমি অনির ওয়াইফের জন্য এনেছি। এটা আমি ইনসিস্ট করছি, আপনি রাখুন প্লিজ। অভিরূপ, বাচ্চা, দ্যাট ইজ রিয়েলি ভেরি নাইস অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু কি বলতো, এইটা একটু বেশি এক্সপেন্সিভ, বুঝেছো? মানে এত এক্সপেন্সিভ। ওর কাছে সব থেকে বেশি কি ইম্পর্টেন্ট বলো তো? তোমার বেস্ট উইশেস, সেটা তো তুমি দিয়েছো, বাস। এটা লাগবে না। না পিসমণি, উনি এত করে রিকোয়েস্ট করছেন। থ্যাংক ইউ সো মাচ। আমি এই তো এবার মনে হচ্ছে আমার কাজটা একটু সহজ হতে পারে। রিধিমার মতো
এও বেসিক্যালি লোভী। তাই দামি গিফট দিয়ে যেমন রিধিমাকে হাতে এনেছিলাম, তেমন আরোহীকেও আমি পারবো হাতে আনতে। আপনাদের সাথে অনেক কথা হয়েছে, এবার কিন্তু আমার আসল মানুষটার সাথে আলাপ করা খুব দরকার। আরু বেটা, এবার আমি শুধু তোমার সাথে গল্প করবো, ওকে? ওকে। আমি আর তুমি। তুমি এটা কেন নিলে আরোহী? পিসিমণি, অপরূপের সম্বন্ধে আমি ঠিক যা ভেবেছিলাম ও একদমই তাই, আলাদা নয়। ও বেসিক্যালি আমাকে টোপ দিচ্ছে, টাকার লোভ দেখাচ্ছে। ও দেখছে যে এইসব গিফটস দিয়ে টাকা দিয়ে আমাকে ভোলানো যায় কিনা। আর আমি ইচ্ছে করেই টোপটা গিলছি পিসিমণি, যাতে আমি অভিরূপ আর রিদিমার মাঝে একটা পাঁচিল হয়ে দাঁড়াতে পারি। এবার ওরা বুঝবে ডিভাইড অ্যান্ড রুল কাকে বলে। ঠিক হয়নি আজকে। আরোহী প্রতিটা মুহূর্তে আমাকে জব্দ করার চেষ্টা করছে। এর বদলা আমি দেব, এর বদলা আমাকে নিতেই হবে। আচ্ছা, ঘরে কোনো হিডেন ক্যামেরা বা মাইক্রোফোন সেট আপ করে নিতে আরোহী, আমার উপর নজর রাখার জন্য। কোথাও তো কিছু নেই, ঘরে তো কোনো ক্যামেরা বা মাইক্রোফোন নেই। তাহলে আমি কি করবো বুঝতে পারছি না। একদিকে আরোহী, আরেকদিকে অভিরূপ। অভিরূপ কেন এই বাড়িতে আসলো? এত নাটক কেন করছে অভিরূপ? কি চায়? কি বদলা নিতে চায়? আমি তো অভিরূপের সঙ্গে কোনো কন্ট্যাক্ট করতে পারছি না। আমি কিভাবে কন্ট্যাক্ট করবো অভিরূপের সঙ্গে? একটা মেসেজ করে দেখবো, একটা মেসেজ করবো, একটা মেসেজ। ও থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। রিধিমা অভিরূপের সাথে কথা বলতে চাইছে, বেশ, তাহলে তো সুযোগটা আমায় করে দিতেই হবে। দুই শত্রুকে যদি চোখের সামনে রাখা যায় তাহলে ওদের সব কটা প্ল্যানিং আমার আগে থেকে টের পাওয়া হয়ে যাবে। গ্রেট। একটা কথা বলতে পারি যদি কিছু মনে না করেন? শিওর, বলুন না। আপনিও তো রিধিমার বন্ধু আমি শুনেছি, তো আপনি তো একবার ওনার সাথে কথা বলতে পারেন। দেখুন, একতরফা শুনে তো কিছু বিচার করা ঠিক না, যেহেতু আপনি বন্ধু তাই বললাম একবার যদি কথা বলেন। আপনি না ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন অনি। আমার না একবার রিধিমার সাথে কথা বলা উচিত। আমার জানা উচিত ওর সাথে কথা বলে যে ওর প্রবলেমটা কোথায়, কিসের এত লোক, কেন এরকম করছে। ব্যাস, তাহলে তো ভালোই হলো। একটা কাজ করুন, আপনি বরং এখানে থেকে যান। না 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 না, সেটা কি করে সম্ভব? আমি এখানে বেকার প্রবলেম বাড়াবো? আমি হোটেলেই ঠিক আছি। আমার কথাটা শোন প্লিজ। দেখ, আরোহী কিন্তু একদম ঠিক কথাই বলেছে। এতদিন পর তুই এসেছিস এখানে, হ্যাঁ? আর আমার এত বড় বাড়ি থাকতে তুই হোটেলে থাকবি? হ্যাঁ আঙ্কেল, তুমি যে বললে আমার বন্ধুদের সাথে আলাপ করবে, আমিও জার্মানির গল্প শুনবো। সুইট, থেকে যাওয়াই ভালো, তাহলে এখানকার হালও বুঝতে পারবো আর রিধিমার উপর নজরও রাখা যাবে। এই আরোহী করতেটা কি চাইছে? অভিরূপকে এখানে থাকতে বললো কেন? আর অভিরূপই বা থাকতে রাজি হচ্ছে কেন? হে ভগবান, আমার দুটো শত্রু যদি কোনোভাবে হাত মিলিয়ে নেয় তাহলে তো আমি পথে বসবো। না না না, আমাকে আটকাতেই হবে। অভিরূপের সঙ্গে কথা বলতেই হবে আমায়। ভালো চাও তো এখান থেকে চলে যাও অভিরূপ। এই বাড়িতে থাকার কথা দুঃস্বপ্ন ভেবো না তুমি। আর তুমি যদি মনে করো যে ওই একটা দিনের জন্য তুমি আমার ক্ষতি করার চেষ্টা করবে, তাহলে কিন্তু আমি তোমার ঠিকুজি কোষ্ঠী সবকিছু অনেকে বলে দেবো। তুমি ভুল বুঝছো রিধিমা, তুমি কমপ্লিটলি ভুল বুঝছো আমাকে। আমি যদি এখানে এসে থাকি না, আমরা এক হয়ে ওই আরোহীর এগেন্সে লড়তে পারি। আমি না তোমাকে খুব ভালো করে চিনি অভিরূপ, তুমি কি করতে পারো আমি সব ভালো করে জানি। তুমি নিজের কথা ছাড়া কারোর কথা ভাবতে পারো না, কোনোদিন ভাবনি আর ভাববেও না। ট্রাস্ট মি রিধিমা,
প্লিজ ট্রাস্ট মি অন দিস। দেখো অনি কিন্তু আমাকে এখনো কাছের বন্ধু মনে করে, আমি ওর থেকে অনেক ইনফরমেশন জানতে পারবো, এটা আমাদের জন্য ভালো কিন্তু। উই আর এ টিম, রিদিমা, ট্রাস্ট মি প্লিজ। বেশ, কিন্তু আমাদের মোটিভটা ভুলে গেলে চলবে না অভিরূপ। মোটিভটা আমি বলবো না, একদমই না। আমি এবার তোমার জন্য না, আমি আরোহীর জন্য এই বাড়িতে এসেছি। তাই আরোহীকে হাত করতে যদি দিদিমাকে ফাঁসাতে হয় তবে তাই করবো, কিন্তু অ্যাট এনি কস্ট অনেকে আমি ধুলে মিশিয়ে ছাড়। অভিরূপ আরেকটা থ্রেট হয়ে বাড়িতে এসে থাকলে যে কোনো মুহূর্তে আমারই ক্ষতি করতে পারে, তাই সবসময় ওকে চোখে চোখে রাখতে হবে। এক ফোঁটাও পেছাল দেখলে অভিরূপকে ফাঁসাতে আমি দ্বিতীয়বার ভাববো না। আরু এই ম্যাচটা করো দেখি চটপট। আমি আবার চলে এসেছি। আসুন আসুন। কিছু হয়েছে আপনার? শরীর টরীর খারাপ নাকি? ওই মাথাটা বড্ড ধরে আছে আর কি, টায়ার্ড হয়ে আছে তো। আপনি এক কাপ চা খাবেন? আমি এনে দিচ্ছি। না, চা তো আমি খাই না, তবে আপনি ভালোবেসে বানালে এক কাপ কফি খেতে পারি। নিশ্চয়ই, বসুন বসুন। আরো একটু পরে আমি একটু আসছি। আরু বেটা, কি করছো বেটা তুমি? মামা আমাকে ম্যাথ দিয়েছে, সেটাই করছি। বাহ, আর বিট্টু বেটা কি করছো? আমি এই ইংলিশ কোয়েশ্চেনগুলো সলভ করছি। আপনার কফি।